আসসালামু আলাইকুম। আজকে নিয়ে এলাম আপনাদের জন্য আরেকটি চমৎকার মিউজিক ব্যান্ড লোগো ডিজাইন পিএলপি ফাইল। এই পিএলপি ফাইলটি ডাউনলোড করতে আপনাদের 6 সংখ্যার একটি পাসওয়ার্ড প্রয়োজন হবে, আর এই পাসওয়ার্ডটি পেয়ে যাবেন আমার ভিডিওর বিভিন্ন অংশে। আর এই পিএলপি ফাইলটির লিঙ্ক দেওয়া থাকবে আমার ভিডিওর ডেসক্রিপশন বক্সে। তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক। তার আগে বলে রাখি, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখুন, যাতে আমার চ্যানেল থেকে নতুন নতুন ভিডিও আপডেট সবার আগে পেতে। এই পিএলপি ফাইলটি ডাউনলোড করার পর আপনাদের একটি অ্যাপসের প্রয়োজন হবে। সেই অ্যাপসটির নাম হলো পিক্সেল ল্যাব। পিক্সেল ল্যাবটি আপনারা গুগল প্লে স্টোরে গিয়ে সার্চ দিলেই পিক্সেল ল্যাবটি পেয়ে যাবেন, আর নয়তো আমার ডেসক্রিপশন বক্সে পিক্সেল ল্যাবের লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকেও আপনারা পিক্সেল ল্যাবটি ডাউনলোড করতে পারবেন। তাহলে চলুন, আমি আমার ফোনে পিক্সেল ল্যাবটি ওপেন করলাম। পিক্সেল ল্যাবটি ওপেন করার পর এরকম একটা ইন্টারফেস আসবে। আমি এই লেয়ারটা এখানে লিখুন, এইটা আমি ডিলিট দিব। এই ডিলিট আইকনে ক্লিক করব, তারপর ওকে, এইটা ডিলিট দিয়ে দিব। তারপর এই থ্রি ডট আইকনে ক্লিক করব, তারপর ওপেন পিএলপি ফাইল ওপেন পিএলপি ফাইলে ক্লিক করব। তারপর আমার এখানে পিএলপি ফাইলটি এনে রাখা আছে। আপনাদের পিএলপি ফাইলটি এই পিএলপিতে ক্লিক করার পর পিএলপি ফাইলটি এখানে আসবে। আমি ব্যাক আসি, আমার এখানে পিএলপি ফাইল আছে। ওকে, আমি পিএলপি ফাইলটি ওপেন করে নিলাম। তারপরে লেয়ার আইকনে ক্লিক করব। এখান থেকে মিউজিক ব্যান্ডটির নাম চেঞ্জ করে আমার একটি মিউজিক ব্যান্ডের নাম দিব। নাম চেঞ্জ করতে হলে এই আইকনে ক্লিক করব। ক্লিক করে এখানে আমি এইটাতে ক্লিক করব। এখন দেখুন, এখন নামটা আমি চেঞ্জ করি, একটা নাম লিখি। আমি লিখলাম কলিজাদের। তারপর লিখে এইটা আনলক করলাম, করে এইটা একটু বসিয়ে দিই। চারশো আনলাম। তারপর এইটা একটু আমাদের এইটা মোটামুটি বসে গেছে। এইটা আমি লক করে দিব। লক করে দিয়ে এইটা আমি এটাতে ক্লিক করব। তারপর এইটা একটু আমি সরাবো এদিকে। এইটা একটু আমি সরাইলাম। তারপর এখানে আছে টপ মিউজিক ব্যান্ড, এইটাতে আমি দিব ভিআইপি। আপনাদের যা আছে মিউজিক ব্যান্ডে সেই নামটি দিবেন। আনলক করি। সাইজটা একটু ছোট করে নেই, তাইলে এটার সাথে মিলবে। তারপর নিচে আসবো, এখান থেকে এইটা একটু উপরের দিকে নেই। এখন এই ব্যান্ড লেখাটি ওইটা একটু ছোট করব। এখানে আসবো, তারপর এই সাইজ, তারপর সাইজ 50-এ আনবো। তারপর এখানে এটাতে ক্লিক করব। আমার এইটা একটু সরিয়ে দিই,
তাইলে সুন্দর দেখাবে। এখন দেখুন আমার লোগোটি কমপ্লিট হয়ে গেছে। এখন আমি এখান থেকে আমার যা আছে তা সেমভাবে আমি লিখতে পারবো। আমার এইটাই থাক, তারপর এখানে নামে এইটায় ক্লিক করে এই এডিটে ক্লিক করলে আমরা নামটিও এডিট করতে পারবো, আমাদের নাম দিতে পারবো। এখন আমি এই ছবিটি চেঞ্জ করব। এখানে আমার ইচ্ছা মতো একটি পিকচার দিব, আমি এই পিকচারটি ডিলিট করে দিলাম। তারপর এই প্লাস আইকনে ক্লিক করব, তারপর ফরম গ্যালারি, তারপর আমার গ্যালারিতে নিয়ে আসবে। গ্যালারি থেকে আমি একটা ফটো দিয়ে দিই। আমি এই ফটোটা দিয়ে দিলাম। এইরকম আসবে, আসার পর আমি টিক চিহ্নতে দেব। তারপর আমার পিকচারটি এসে গেল। আমি এইটা বড় করে নেই। বড় করে নেওয়ার পর আমি এই আছে সেন্ড টু ব্যাক, সেন্ড টু ব্যাকে ক্লিক করলে আমার ফটোটা ভিতরে চলে গেল। এখন আমি এখান থেকে আমার ফটোটা আমার মাপ মতো বসিয়ে নিব। বসিয়ে নেওয়ার পর এখন আমি সেভ দিব। এইটা আমি এই সেভ আইকনে ক্লিক করব, তারপর সেভ এজ ইমেজ এইটাতে ক্লিক করব। তারপর এখান থেকে আমি এইটারে আলটা দিয়ে দিব, তারপর সেভ টু গ্যালারি। এখনই আমার পিকচারটি সেভ হয়ে যাবে। এখনই আমার পিকচারটি সেভ হয়ে গেল। তাহলে আজকের ভিডিওটি ছিল এতটুকু। দেখা হবে আর একটি নতুন ভিডিওতে। আল্লাহ হাফেজ।